রবিউল ইসলাম নয়ন, আগেও কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো কোনো বিনিময় ছাড়া। মা বোনদের হাত ধরে, চাচাদের হাত ধরে আমরা রাজনীতি করি জনগণের সাথে নিয়ে, আমরা রাজনীতি করি জনগণকে সাথে নিয়ে। আমি আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলি, প্রিয় নেতা, আপনার নেতৃত্বে স্বৈরাচার হাসিনার বিদায় ঘটিয়েছি। আপনার কাছে একজন গুলিবিদ্ধ নেতার আবেদন, যার সাথে জনগণ আছে, তাকেই মনোনয়ন দেবেন মাগুরা দুয়ে। জনগণই সকল ক্ষমতার উৎস। এই জনগণের ম্যান্ডেট নিয়েই মাগুরা দুয়ে নির্বাচন করতে হবে। জনশূন্য কোন লোককে মাগুরার মাটিতে স্থান দিব না ইনশাআল্লাহ। আপনারা কি এখানে যারা এসেছেন, আমি জীবনে কোনোদিন কি আপনাদেরকে 100 টাকা দিয়েছি? 1 কেজি চাল কিনে দিয়েছি? 1 প্যাকেট বিরিয়ানি খাইয়েছি? একটা কাপড় কিনে দিয়েছি? না। আপনারা আমাকে ভালোবেসে এসেছেন, কাজী কামালকে ভালোবেসে এসেছেন, তাই না? আমি রবিউল ইসলাম নয়ন, আগেও কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো কোনো বিনিময় ছাড়া, কোনো বিনিময় ছাড়া থাকবো। যারা জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা জিয়া পরিবারের পাগল প্রেমিকদেরকে নিয়েও ষড়যন্ত্র করে। যারা জিয়া পরিবারকে ধ্বংস করে দিতে চায়, তারা জিয়া পরিবারের পাগল প্রেমিকদেরকেও ধ্বংস করে দিতে চায়। আচ্ছা, আমরা যে এইবার আন্দোলন করলাম, স্লোগান দিয়েছিলাম কি? কোঠা না মেধা, ক্ষমতা না জনতা, তাই না? আমরা আর কোটার কোনো ঘটনা দেখতে চাই না, আমরা আর কোনো ক্ষমতার ঘটনা দেখতে চাই না, আমরা জনগণের ক্ষমতা চাই। মোহাম্মদপুরে একটা মিছিল করলাম, একদিনের নোটিশে, 4 কিলোমিটার লম্বা। দেখছেন না? হ্যাঁ, জনগণ না চাইলে আমরা করব না। আপনারা কি চান? আমরা নির্বাচন করব? যাবই তো যাব রে, খালেদা জিয়ার হাত ধরে, তারেক জিয়ার হাত ধরে, মোহাম্মদপুরের হাত ধরে, দীঘার হাত ধরে, মা বোনদের হাত ধরে, চাচাদের হাত ধরে